হাসিনাই ভালো ছিল, হাসিনা সরকার আবারও দরকার। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলছে সমাজের এক শ্রেণীর মানুষ। কিন্তু কথাগুলো কেন বলছে, এর পিছনে অবশ্যই কিছু কারণ লুকায়িত আছে। হাসিনা একজন স্বৈরাচার, ফ্যাসিস্ট, নমরুদ, এমন কথাও আমরা অনেককে বলতে দেখি, বলতে শুনি। কিন্তু হাসিনা পলায়ন করার পরে এই পর্যন্ত যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কি করেছে? তারা এমন কোনো আইন বা এমন কোনো সিস্টেম জারি করতে পেরেছে যে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে? মানুষ যেই আশা, আকাঙ্ক্ষা এবং যে স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই আশা, আকাঙ্ক্ষার, সেই স্বপ্নের কোনো কিছু বাস্তবায়ন হয়েছে? না, কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। বরং দেশ সেই আগের নিয়মেই এখনও পর্যন্ত চলছে, যার ফলে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষের মাঝে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। যদি হাসিনা সরকার পলায়নের পরে দেশকে সুন্দর এবং সুশৃঙ্খল একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা যেত, তাহলে শুধুমাত্র আওয়ামী বিরোধী লোকেই নয়, বরং আওয়ামী লীগের লোকেরাও এই কথা বলতে বাধ্য হতো হাসিনা সরকার ভালো ছিল না। কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শুধুমাত্র আওয়ামী লীগের লোকই নয়, বরং ভিন্ন এক শ্রেণীর মানুষও এই কথা বলতে বাধ্য হচ্ছে যে হাসিনাই ভালো ছিল। তবে এই কথাকে আমি সমর্থন করছি না। আমি বর্তমান ক্ষমতায় থাকা সরকারি এবং বিরোধী দলদেরকে বলবো, আপনারা এমন একটি রাষ্ট্র এবং এমন কিছু আইন ও সিস্টেমের পরিবর্তন করুন যাতে করে দেশের মানুষ স্বস্তি পায়, তারা শান্তি ও সুশৃঙ্খল একটি পরিবেশ ফিরে পায়। তারা যেন বলতে বাধ্য হয় যে না, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা সুন্দর, শান্তি ও সুশৃঙ্খল একটি বাংলাদেশ পেয়েছি।